করছো শোনেন, আমি মনে করি আমি কোনোদিন খবেও দেখিনি, ভাবিও নি যে আমি রাজনীতি করব বা রাজনীতির কথা বলবো। আমি মনে করি মহান স্রষ্টার দয়া যে আমাকে তোমাদের জন্য খাদেম হিসাবে পাঠিয়েছে। আমি মনে করি আমার কি দরকার ছিল, আমার কি অসুবিধা আছে? লাখো নয় কোটি কোটি মানুষ আমাদের পায়ে ধুলো লিবার জন্য আমার বাড়িতে যাই। সত্য না মিথ্যা? এটা মহান রাব্বুল আলামিনের ইশারা। তাই বলে যায় প্রতিটা বুথে যারা এখনো আছো, বিক্ষিপ্ত বা বাম কংগ্রেস টিএমসি যে কোনো দলের যারা ভালো আছো, চলে আসো, চলে আসো। আমাদের কি ইউনিট করতে হবে, দেশকে বাঁচাতে হবে, বাংলাকে বাঁচাতে হবে, গরিব অসহায় মানুষগুলোকে বাঁচাতে হবে। যার যার আরে দৌবত্ব সম্পত্তির এত টাকা আছে, ওয়াকফ সম্পত্তি যদি 22,000 কোটি টাকা পার বছরে হয়, তার ডবল টাকা দেওবত্ত সম্পত্তি, যেটা হিন্দু ভাইদের ব্যক্তিগত টাকা, তাদের পিছনে খরচ করলে তো মিটে যায়। দেবে না, লুটে পুটে সব লোক। তো এর প্রতিরোধের দরকার আছে না? না। তাতে আব্বাস সিদ্দিকী জীবন দিয়ে হলো লড়াই চালিয়ে যাবে। তোমরা কি বলছো? তোমরা কি বলছো? 15-20 দিন, 1 মাস জেল খেটে হাঁপিয়ে যাবে না তো? হ্যাঁ, আরে খুশি মনে যাব, আবার বেরোবো, সত্যের হয়ে আবার সংগ্রাম চালিয়ে যাব। যতক্ষণ নিঃশ্বাস চলবে ততক্ষণ প্রভুকে খুশি করার জন্যে, প্রভুর সৃষ্টিকে ভালোবেসে যাব। এটাই আমাদের আগামীতে টার্গেট হবে। ঠিক না বেটি? আমি বিদায় নিচ্ছি। আপনারা আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করেন। এই গ্রামে আজকে যে মাইয়েত হয়েছে, আল্লাহ তাকে জান্নাতি করেন, বলুন আমিন। এই দেখেন না, মৃত্যু হয়ে গেল তো। জিন্দেগি বেশিক্ষণের নয়, যতক্ষণ আছো কিছু করো, মানব সেবা করো, মানব সেবা করো। এক কথাই হচ্ছে তোমরা আমাদের থেকে শেখো। রাজনীতি শেখাবো তোমাদের ঘরে, ভালো সৎ লিডার তোমাদের বানাবো। কাউকে মেরে ধরে বন্দুক দেখিয়ে বোন দেখিয়ে রাজনীতি হয় না। ওটা হচ্ছে লুটপাট, গুন্ডানীতি বলা হয়, রাজনীতি নয়। তো যাক, আমি আবার সালাম দিচ্ছি, আপনারা আস্তে আস্তে চলে যান, নিজ নিজ ঘরে যাবেন। কোনো হুড়হুড়ি নয়, পুরো চুপ করে বসে থাকেন। কোনো জায়গায় কারো ডাকে কোনো জায়গায় যাবেন না। ফাঁসাবার প্ল্যান চলছে। ভাই আসলে ভাই আসবে, ছেলে আসলে বাপ আসবে। ঠিক না বেটি? চুপচাপ বসে থাকো। অনেক জন্য আমরা লড়েছি, আজকে ক্লাব বাঁচাবার লোক খুঁজে পাই না। কোথায় গেল পতাকা বাঁধার লোক? কোথায় গেল পার্টি অফিসের তালা খোলার লোক? কোথায় গেল রে? বলছে সব ভাইজান ভাইজান করছে, ভাইজান ভাইজান করছে। মাথা খারাপ হয়ে গেছে শয়তানগুলো। হ্যাঁ, আমরা শুধু জমি চাষ করব, বীজ পুঁতবো, হ্যাঁ সার দেবো, ফল ফলাবো, সেদ্ধ করবো ধান, চাল তৈরি করবো, রান্না করবো, খসিয়ে দেবো, আর গিলবে তোমরা, আর আমরা দেখবো। ও জিনিস আর চলবে না। আমরা হাফ হাফ ভাগ চাই, কারো কথা চলবে না। তাতে আমাদের ইতিহাস আছে, জীবন দিয়ে আমরা ইতিহাস করেছি। দরকার আবার জীবন দিয়ে ইতিহাস তৈরি করে দেবো পরের জেনারেশন, এই বাচ্চাগুলোকে বাঁচাবার জন্য। ঠিক না বেঠি? আজ উলামা হযরত, হাফেজ সাহেব হযরত, ইমাম সাহেব হযরতকে বলবো, আল্লাহর রাস্তে বোঝার চেষ্টা করেন। চলে আসেন, চলে আসেন। এখন দেশের জন্য সব থেকে বেশি জীবন দিল্লির বুকে 60-70 হাজার শুধু আলেম ওলামারা দিয়েছিল। আজকে দেশবাসীকে বাঁচাবার জন্য আগাবেন না? আসুন, আসুন, এক হয়ে যায়, এক হয়ে বিজেপিকে রুখবো, আর বিজেপিকে আনার মুখে যে আছে তাকেও রুখবো। এই কথা বুঝছেন না? বলেন না? বাকি যারা আছে সব এক হয়ে যাবে। বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম। ডেট পারমিশন পায়, চলছে কাজ, চলছে। বাপ আমাদের তো কেউ নেই, এখন অনেক লড়াই করে পারমিশন বার করতে হবে। বাপ বুঝতে পারছেন না? যে ছেলের বাপ থাকে না, সে ছেলের যেমন দুরবস্থা হয়, আমাদের দল বা নেতা না থাকার জন্য আমাদের দুর্হাল ওইটাই। হ্যাঁ, কম করে হলো আমরা জোট মিলিয়ে 50, 70, 100 যদি বার করতে পারি, 26-এ কামিয়াব হয়ে যাব।
কথা বুঝে আসছে? তবে আশা রাখা যাচ্ছে যে দুটো শক্তি ফোন করেছে ওরাও যদি এসে যায় তাহলে হয়তো 21 আসসালামু আলাইকুম।